ভিডিও শুরু করার আগে বলতে চাই যে এই ভিডিওর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এবং দয়া করে যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিও থেকে দূরে থাকুন। তো চলুন শুরু করা যাক। গল্পের নাম ভূতের ছায়া। অবিনাশপুর গ্রামের পাশেই ছিল এক বিরাট পুরনো বাড়ি, যার নাম ছিল রক্তমহল। সে বাড়ির সুনাম ছিল ভয়াবহ। কেউ সন্ধ্যার পর সেখানে পা ফেলতে সাহস পেত না। গ্রামের বৃদ্ধরা বলতেন যে রক্তমহল নাকি অভিশপ্ত। সেখানে বহু বছর আগে জমিদারের পরিবারের এক সদস্য হত্যা হয়েছিল এবং সে হত্যার প্রতিশোধ নিতে তার আত্মা প্রতিটি নতুন সদস্যকে হত্যা করত। তবে এসব কিছুই ছিল রহস্যময়। গ্রামের মানুষজন কেবল গল্প শুনত, কিন্তু প্রমাণের অভাব ছিল। একজনই ছিল ব্যতিক্রম, তরুণ সাংবাদিক অয়ন। সে বিশ্বাস করত প্রতিটি গল্পের পিছনে থাকে সত্যের ছায়া। একদিন সে সিদ্ধান্ত নিল রক্তমহলে এক রাত কাটিয়ে এই রহস্য উন্মোচন করবে। অয়ন রওনা হলো রক্তমহলের দিকে। সন্ধ্যা তখন গাঢ় হয়ে আসছে। বাড়ির দিকে যেতে যেতে সে শুনল ঝিঝি পোকার আওয়াজ। এক ভুতুড়ে অনুভূতি তাকে ঘিরে ধরল। রক্তমহলে পা দিয়ে তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। চারপাশে শূন্যতা, এক অদ্ভুত চাপা শীতলতা। বাড়ির ভিতরে প্রবেশ করে সে দেখল ঘরগুলো ধুলো ময়লা হয়ে জমে আছে। দেওয়ালগুলোতে ছিল ফাটল, মাকড়সার জাল। সে একটু একটু করে ঘুরে দেখছিল। হঠাৎ একটা দরজা তার নজর কাড়ল। দরজাটা ছিল অর্ধেক খোলা, কিন্তু ভেতরে কি আছে তা বোঝাই যাচ্ছিল না। অয়ন দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। অন্ধকার ঘরে ঢুকতে এক ঠান্ডা বাতাস এসে তার গায়ে লাগলো। ভিতরে একটা পুরনো আলমারি, একটা টেবিল আর কয়েকটা চেয়ার বেছানো ছিল। অয়ন টর্চ লাইট জ্বালিয়ে আলমারির দিকে এগোলো। আলমারিটা খুলতে এক পুরনো ডায়েরি পেল। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখা এখনও বোঝা যাচ্ছিল। ডায়েরি পড়তে গিয়ে অয়নের গায়ে কাঁটা দিয়ে উঠল। ডায়েরিতে লেখা ছিল জমিদারের মেয়ে অমৃতার কথা। অমৃতা ছিল খুব সুন্দরী, কিন্তু তার জীবন ছিল অত্যাচারিত। জমিদার তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল এক নিষ্ঠুর ব্যবসায়ীর সাথে, টাকা পয়সার লোভে। অমৃতা রাজি না হওয়ায় এক রাতে তাকে হত্যা করা হয়। অয়নের মনে পড়ল অমৃতার আত্মায় হয়তো এখানে আটকা পড়েছে। ডায়েরি পড়তে পড়তে তার চোখে জল এসে গেল। হঠাৎ করে একটা হিমশীতল হাত তার কাঁধে পড়ল। অয়ন ভয়ে পিছনে তাকিয়ে দেখল সাদা পোশাক পরা এক মেয়ের ছায়া। মেয়েটি চোখে কষ্টের ছাপ, মুখে এক অদ্ভুত শূন্যতা। মেয়েটি বলল, আমি অমৃতা, আমাকে সাহায্য করো। অয়ন সাহস করে বলল, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? অমৃতা বলল, আমার হত্যার প্রতিশোধ নাও, আমার হত্যার সত্যিটা সবাইকে জানাও। অয়ন বলল, আমি চেষ্টা করব। অয়ন ডায়েরি নিয়ে ফিরে এলো গ্রামে। ডায়েরির কথাগুলো সে প্রথমে মানুষের কাছে প্রকাশ করলো। প্রথমে কেউ বিশ্বাস করলো না, কিন্তু যখন ডায়েরির প্রত্যেকটা কথা প্রমাণিত হলো, তখন সবাই অমৃতার হত্যার বিচার চাইল। গ্রামের মানুষের চাপে জমিদারের বংশধর স্বীকার করলো অমৃতাকে তার পূর্বপুরুষরাই হত্যা করেছিল। পুলিশের সহায়তায় জমিদারের বংশধরকে গ্রেফতার করা হলো। রাত বাড়তে থাকলো। অয়ন রক্তমহলে ফিরে গেল। সে আবার সেই ঘরে ঢুকলো যেখানে অমৃতার ছায়া তাকে দেখেছিল। এবার তার সামনে অমৃতার ছায়া এসে দাঁড়ালো, তার মুখে একটা প্রশান্তি হাসি। অমৃতা বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছ, ধন্যবাদ। অয়ন বলল, এখন তুমি শান্তিতে থাকো। অমৃতার ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। রক্তমহল আবার শান্তিতে ফিরে এলো। অয়ন গ্রামের নায়কের মতো পরিচিত হলো। সে জানত প্রতিটি গল্পের পিছনে লুকিয়ে থাকে সত্যি, শুধু সে সত্যিটা খুঁজে বের করতে সাহস লাগে। রক্তমহল এখন আর ভয়ানক নয়, বরং একটা ইতিহাসের অংশ হয়ে গেছে। অয়ন তার অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখল, যা পরে জনপ্রিয় হলো। গ্রামের মানুষ আর এখন রক্তমহলকে আর ভয় পায় না, বরং অমৃতার আত্মার মুক্তির জন্য কৃতজ্ঞ। এইভাবে রক্তমহলের অভিশাপ কেটে গেল, আর অয়নের সাহসিকতার গল্প চিরকাল মনে রাখলো গ্রামের পুরো মানুষ।